আমাদের সকলের মধ্যে, বিশেষ করে মুসলিম উম্মার মধ্যে একটা অনেক বড় আক্ষেপ যে কেন আমরা ইসরায়েলিদেরকে প্রতিহত করতে পারছি না ফিলিস্তিনিদের উপর অত্যাচারের জন্য। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে একটি হাদিস আছে যা কিনা ভবিষ্যতে মুসলমানদের ইহুদিদের উপর প্রতিশোধের বিষয়ে কথা বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানগণ ইহুদিদের সাথে যুদ্ধে লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তখন মুসলমানগণ তাদের হত্যা করবে, এমনকি ইহুদিগণ পাথর এবং বৃক্ষের আড়ালে লুকিয়ে আত্মগোপন করবে। তখন সেই পাথর ও বৃক্ষ বলবে, হে মুসলমানগণ ও হে আল্লাহর বান্দা, এই যে ইহুদি আমার পিছনে রয়েছে, সুতরাং এদিকে আসো এবং তাকে হত্যা করো। তবে শুধু গারকুদ নামের বৃক্ষ ডাকবে না, কারণ তা হচ্ছে ইহুদিদের বৃক্ষ।